আর কিছুদিন পর আস্তে আস্তে কুরবানি ঈদ। এই ঈদে সবাই খুশি থাকবে, কিন্তু শুধু একটা ফ্যামিলি আর একটা লোক খুব কষ্ট থাকবে। একজন গরিব গরিব ফ্যামিলি আর গরিব ঘরের যে বাবা, একমাত্র সেই বাবাই জানে যে ওই দিনটা কত কষ্টের। আশেপাশে যখন গরু কিনবে মানুষ, তখন গরিব ঘরের ছেলে বলবে, বাবারা যখন বলবে, বাবা তুমি গরু কিনবে না, তখন ওই বাবা কতটা কষ্ট পাবে হিসাব করছেন। দ্বিতীয় কথা হইলো, বাবা তখন অনেক কষ্ট চাপ দিয়ে মুখের মধ্যে হাসি রেখে বলবে, হ্যাঁ কিনবো। যেদিন ঈদ, পরের দিন যে ঈদ, সেদিন আর নামাজ পড়ে আর বাসা আসে না বাবা। কেন আসে না জানেন? সে তার সন্তান আর স্ত্রীর জন্য মাংস কি করে আনা যায় সে চিন্তা করে। একটি স্ত্রী তাকিয়ে থাকে তার স্বামীর দিকে, আর একজন বাচ্চা সন্তান তাকিয়ে থাকে বাবার দিকে। কিন্তু বাবা কই তাকায় থাকবে? বাবা কার দিকে তাকাবে বলতে পারেন? ওদিন বাবার যে একটা কষ্ট বা ত্যাগ, এটা বোঝা যায় না। যখন বাবা যখন সকালে বের হইয়া ঠিক মাংস যখন পায় না, সবাই বাড়ি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মাংসের গন্ধ আছে বা মাংসের ঘ্রাণ আছে। যেমন আমরা কুরবানি দিলে সকালবেলা খিচুড়ি রান্ধি, কিন্তু ওই গরিব ঘরে কিন্তু আর রান্না হয় না সন্ধ্যা ছাড়া। বাবা কোনো জায়গায় না পেয়ে তখন কি করে জানেন? এই যে পলিটিন আছে না, পলিটিন, এই পলিটিন করে মাংস ঢোকে শুধু সংসারের জন্য, সংসারের সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কতটা কষ্ট করে বাবা ওই দিনটায়। অনেকে হয়তো হ্যাপি থাকে, কিন্তু আসলে ওই দিনটা খুব কষ্ট। বাবার এই ত্যাগটাই একমাত্র যারা কষ্টে আছে বা এমন পরিস্থিতি পড়ছে তারাই জানবে, আর কেউ জানবে না। আর এই পলিথিন দিয়ে গোস্ত টোকানো একমাত্র বাবাই টোকায়। সন্ধ্যা যখন আসে তখন বাবা জানে কত কষ্ট করে গেছে, কিন্তু ফ্যামিলির লোক জানে না, ছেলেও জানে না, স্ত্রীও জানে না। যখন স্ত্রী জানে যে আমার স্বামী খুব কষ্ট করেই এটা, আসলে অনেকের টাকা আছে কিনে খেতে পারে, কিন্তু যাদের টাকা নাই তারা কি করবে, এটা ভাবতে হইব। তো একটা কথা বলে দিই, যারাই বড় লোক আছেন, যাদের টাকা আছে, আপনার আশেপাশের লোককে একটু খেয়াল রাখবেন। কারণ তারাও তো চায় একটু মাংস খেতে। একটু ভাববেন, একটু ভাববেন। আপনারা খাইতে পারবেন, আপনাদের টাকা আছে, কিন্তু আপনার আশেপাশের লোক খাইতে পারে কিনা একটু খেয়াল রাখেন। বাবা খুব কষ্ট করে, ওই দিনটাই বাবার জন্য কষ্ট, আর গরিব সন্তান তো তারও কষ্ট। ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক।